প্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ এবং একটি সহজ টপিক হচ্ছে ম্যাচিং সেন্টেন্স। এইটা আমরা আলোচনা করব। ম্যাচিং সেন্টেন্সে সাধারণত প্রশ্নগুলো কমন না পড়লেও টপিকগুলো কমন পড়ে যায়। কিছু গুরুত্বপূর্ণ হট টপিক রয়েছে যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে, যেমন অ্যাবাউট বাংলাদেশ। বাংলাদেশ নিয়ে ভিন্ন টপিক আছে যেগুলা আসে পরীক্ষায়, যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ঐতিহাসিক কোনো স্থান, এরকম। যেমন আমরা এখন ৪-৫টা প্রশ্ন এখান থেকে সমাধান করব বাংলাদেশ নিয়ে, যেগুলো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম হচ্ছে আওয়ার পার্লামেন্ট হাউস। পার্লামেন্ট হাউস দিয়ে সংসদ ভবন। তো সলভ করে দেখো, আওয়ার পার্লামেন্ট হাউস, আমাদের সংসদ ভবন, ইজ হলো ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটিকুলার বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের সংসদ ভবন হচ্ছে পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট স্পেকটিকুলার বিল্ডিংস, আকর্ষণীয় বিল্ডিংস। এরপরের সেন্টেন্স হতে পারে ইট ওয়াজ ডিজাইন। এটা ডিজাইন করা হয়েছিল, এই ভবনটি ডিজাইন করা হয়েছিল বাই এ গ্রেট আমেরিকান আর্কিটেক্ট লুইস ওয়ান। তো এটা লুইস ওয়ান ডিজাইন করেছিলেন, আমেরিকান একজন আর্কিটেক্ট। পরেরটা, দ্য বিল্ডিংটি ইজ সারাউন্ডেড বাই, পরিবেষ্টিত। বিল্ডিংটা পরিবেষ্টিত কি নিয়ে? এন আর্টিফিশিয়াল লেক কল্ড দ্য ক্রেসেন্ট লেক। অর্থাৎ আমাদের এই সংসদ ভবনের চারিপাশে একটা কৃত্রিম লেক, আর্টিফিশিয়াল লেক আছে, যেটার নাম হচ্ছে ক্রেসেন্ট লেক। ২ নম্বর হতে পারে ইট ওয়াজ ইনাগুরেটেড। এটা উদ্বোধন করা হয়েছিল। ইট ওয়াজ ইনাগুরেটেড কবে? সাল দিবে নিশ্চয়ই। ইন দ্য ইয়ার অফ 1982, 1982 সালে এটা উদ্বোধন করা হয়েছিল। এরপর এটা দ্য ফার্স্ট পার্লামেন্টারি সেশন, এবং প্রথম সংসদ অধিবেশনটা হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল কবে? অন ফেব্রুয়ারি দ্য সেম ইয়ার, অর্থাৎ 1982 সালের ফেব্রুয়ারি মাসে এইটা হয়েছিল। আওয়ার পার্লামেন্ট হাউস is one of the most spectacular buildings in the world. It was designed by a great American architect Louis Kahn. The building is surrounded by an artificial lake called the Crescent Lake. It was inaugurated in the year of 1982. The first parliamentary session was held on February the same year. এবার সেকেন্ড প্রশ্ন খেয়াল করেন, এখানে বলছে দেখো দেয়ার, এখানে। তো এখানে আমরা কি বলতে পারি? দেয়ার আর মেনি নাইস প্লেসেস ইন বাংলাদেশ। এখানে বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। দেয়ারের পরে অবশ্যই আর বসাতে হবে, কারণ আমরা প্লেসেস ইউজ করেছি। মেনি নাইস প্লেসেস অর্থাৎ প্লুরাল। দেয়ার আর মেনি নাইস প্লেসেস ইন বাংলাদেশ। বাংলাদেশে অনেকগুলো সুন্দর জায়গা রয়েছে। তারপর কি আসে অর্থ? যে কক্সবাজার তাদের মধ্যে অন্যতম, তাই না? তো এখানে দেখো কক্সবাজার ইজ, একটা এটার জায়গা হচ্ছে একটা, সো আমরা ইজ বসাবো, তার সাথে ই যুক্ত করব, সিঙ্গুলার সাথে সিঙ্গুলার ভার্ব। কক্সবাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস এমাং দেম। কক্সবাজার হচ্ছে তাদের মধ্যে অন্যতম একটা। কক্সবাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস এমাং দেম। সি নম্বর, কক্সবাজার সি বিচ ইজ ভেরি চার্মিং নিতে পারি। কক্সবাজার সি বিচ ইজ ভেরি চার্মিং, এটা খুবই সুন্দর। ডি, মেনি পিপল কাম টু ভিজিট, অনেক মানুষ আসে ভিজিট করতে। মেনি পিপল কাম আসে টু ভিজিট দি সি বিচ এভরি ইয়ার, অনেক মানুষ আসে এই সি বিচ প্রতি বছর ঘুরতে, দেখতে। ই নম্বর, ইট ইজ সো লাভলি, এটা অনেক সুন্দর। ইট ইজ সো লাভলি, এটা অনেক সুন্দর। এ প্লেস, একটা জায়গা। দ্যাট, যে এ ম্যান কান্ট ন্যারেট ইটস বিউটি ইন ব্রিফ, একজন মানুষ সংক্ষেপে এটা বর্ণনা করতে পারবে না। ইট ইজ সো লাভলি দ্যাট, ইট ইজ সো লাভলি এ প্লেস দ্যাট এ ম্যান কান্ট ন্যারেট ইটস বিউটি ইন ব্রিফ। সো আমি আবার বলতেছি, দেয়ার আর মেনি নাইস প্লেসেস ইন বাংলাদেশ। কক্সবাজার ইজ দ্য মোস্ট বিউটিফুল প্লেস অ্যামাং দেম। সি, কক্সবাজার সি বিচ is very charming. Many people come to visit this sea beach every year. It
is so lovely a place that a man cannot narrate its beauty in brief. অ্যাবাউট বাংলাদেশ নিয়ে পড়লে অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধটা চলে আসবে। বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্স, ভিক্টোরি, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এগুলোও আসবে, তাই না? সো আমরা এই কোয়েশ্চেনটা সলভ করি দেখো। ইন্ডিপেন্ডেন্স অর্থ স্বাধীনতা। স্বাধীনতা কি হতে পারে এখানে? জয়েন্ট হবে না, টুক প্লেস। ইন্ডিপেন্ডেন্স ফট ক্যান অ্যাচিভ ইজ। সো এখান থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স একটা নাউন। সো নাউনের সাথে আমরা কি যুক্ত করতে পারি? এখানে দেখো এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ইন্ডিপেন্ডেন্স ইজ দিতে পারি অথবা ক্যান অ্যাচিভ দিতে পারি। তো কোনটা দিলে অর্থ মিলবে সেটা দেখতে হবে। ইন্ডিপেন্ডেন্স ইজ স্বাধীনতা হলো দ্য বার্থ রাইট অফ ম্যান, একজন মানুষের জন্মগত অধিকার, এটা মিলছে অর্থ। ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, তাই তো? তারপরে দেখো ন নেশন, কোনো জাতি, ন নেশন জয়েন টুক প্লেস ফট ক্যান অ্যাচিভ। তাহলে ন নেশন ক্যান অ্যাচিভ, কোনো জাতি পারে না অ্যাচিভ করতে, অর্জন করতে। এটাকে মানে ইন্ডিপেন্ডেন্সকে, স্বাধীনতাকে। উইদাউট স্ট্রাগল, কোনো জাতি পারে না এটা অ্যাচিভ করতে উইদাউট স্ট্রাগল, সংগ্রাম ছাড়া, যুদ্ধ ছাড়া। সি আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের স্বাধীনতার যুদ্ধ টুক প্লেস হয়েছিল ইন 1971। ডি নম্বর, পিপল অফ অল ওয়ার্কস অফ লাইফ, মানুষ সব শ্রেণী পেশার মানুষ জয়েন্ট যুক্ত হয়েছিল ইন দ্য ওয়ার, সেই যুদ্ধে। ই নম্বর, দে ফট, তারা সংগ্রাম করেছিল বা যুদ্ধ করেছিল। দে ফট, যুদ্ধ করেছিল ফেস টু ফেস দ্য এনিমিজ, শত্রুর দিকে ফেস টু ফেস যুদ্ধ করেছিল, সরাসরি যুদ্ধ করেছিল। সো আবার বলতেছি, ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ এ ম্যান, নো নেশন ক্যান অ্যাচিভ ইট উইদাউট স্ট্রাগল। আওয়ার ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স took place in 1971. People of all walks of life joined in the war. They fought face to face the enemies. এরপরের প্রশ্নটা খেয়াল করেন। দ্য 16th ডিসেম্বর ইজ দ্য ভিক্টোরি ডে অফ বাংলাদেশ। 16ই ডিসেম্বর আমাদের স্বাধীনতা বিজয় দিবস। ভিক্টোরি ডে অর্থ হচ্ছে বিজয় দিবস, আর ইন্ডিপেন্ডেন্স ডে অর্থ হচ্ছে স্বাধীনতা দিবস। সো বিজয় দিবস অফ বাংলাদেশ, বাংলাদেশের। সো এখানে কি করতে পারি আমরা? দ্য 16 ডিসেম্বর ইজ দ্য ভিক্টোরি ডে অফ বাংলাদেশ বিকজ, কারণ বাংলাদেশ বিকেম ফ্রি অফ দ্য অকুপেশন ফোর্সেস অন দিস ডে, এই দিন। তাই তো, এরকম অর্থ প্রকাশ পারতেছে এটা। দ্য 16 ডিসেম্বর ইজ দ্য ভিক্টোরি ডে অফ বাংলাদেশ, কারণ বাংলাদেশ বিকেম ফ্রি, এই দিন ফ্রি হয়েছিল ফ্রম দ্য অকুপেশন ফোর্সেস, অর্থাৎ দখলদার বাহিনী থেকে, দখলদার শক্তি থেকে ফ্রি হয়েছিল অন দিস ডে, এই দিন। কোন দিন? 16 ডিসেম্বর। তারপর দ্য ডে ইজ ইম্পর্ট্যান্ট ইন আওয়ার লাইফ, এই দিনটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। বিকজ, কারণ অন দিস ডে, এই দিন উই হ্যাড মেড আওয়ার কান্ট্রি ফ্রি, আমরা আমাদের দেশকে স্বাধীন করেছিলাম। উই হ্যাড মেড আওয়ার কান্ট্রি ফ্রি, এই যেটা দিতে পারি আমরা, ফ্রম দ্য ডমিনেশন অফ পাকিস্তানি অকুপেশন ফোর্সেস। ডমিনেশন অফ পাকিস্তানি অকুপেশন ফোর্সেস, পাকিস্তানি দখলদার বাহিনীদের ডমিনেশন থেকে। সি নাম্বার দেখেন, অন দিস ডে উই রিমেম্বার দুজ হিরোইক সন্স অফ দ্য সোয়েল, আমরা এই দিন মনে করি, উই রিমেম্বার স্মরণ করি, দুজ হিরোইক সন, সেই সব বীর সন্তানদের, অফ দ্য সোয়েল, এই মাটির। সি নম্বর কি হতে পারে দেখো, অন দিস ডে, এই দিন, উই রিমেম্বার, আমরা স্মরণ করি, দুজ হিরোইক সন, সেই সব সাহসী বীর সন্তানদের, অফ দ্য সোয়েল, এই মাটির। তারপর এটা যুক্ত করতে পারি, এট দ্য কস্ট অফ হু স্যাক্রিফাইস, যাদের স্যাক্রিফাইসের কারণে ভিক্টোরি ওয়াজ অ্যাচিভড, অর্থাৎ স্বাধীনতা বিজয় এসেছিল, বিজয় অর্জন করা সম্ভব হয়েছিল। 4 নম্বর, উই পে আওয়ার গ্লোয়িং ট্রিবিউটস, আমরা আমাদের উদ্দীপ্ত এই সম্মান বা শ্রদ্ধা প্রকাশ করি কাদের প্রতি? পে টু দ্য মার্টার্স হু স্যাক্রিফাইসড, টু দ্য মার্টার্স, সেই সব শহীদদের, হু স্যাক্রিফাইসড দেয়ার লাইফস, যাদের জীবন, ইন দ্য ওয়ার, যুদ্ধের মধ্যে।
we pay our glowing tributes to the martyrs who sacrificed their lives in the war. নম্বর দেখেন, however, this victory day is celebrated with due respect and solemnity every year by the people from all walks of life in our country. So আমি যদি আবার বলি, দেখো, the 16th December is the victory day of Bangladesh because Bangladesh became free of the occupation forces on this day. The day is important in our life because on this day we made our country free from the domination of Pakistani occupation forces. On this day, we remember those heroic sons of soil, at the cost of whose sacrifice victory was achieved. 4 number, we pay our glowing tributes to the martyrs who sacrificed their lives in the war. Number, however, this victory day is celebrated with due respect and solemnity every year by the people from all walks of life in our country.